আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার তো দিন যায় আর দুনিয়াও আরও অ্যাডভান্স হয়, তাই না? জ্ঞান বিজ্ঞান কত কিছু এই দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছে, তাই তো? আজকে আল্লাহর নিয়ামতের শেষ নাই। তাই আল্লাহর নিয়ামত শেষ নাই, এটা উপভোগ করতেছে এই দুনিয়ার মানুষ। কিন্তু এর জ্ঞান বিজ্ঞান এখন যারা দেখেন, আল্লাহ পাক তো দুনিয়াটা ছেড়ে দিয়ে রাখছে বান্দার কাছে। দেখে এই বান্দারা কি করতেছে। হ্যাঁ, এই বান্দারা কি করতেছে সাদাই রাখছে, কিন্তু এই বান্দারা ইনসাফই তো কায়েম হচ্ছে না। আর ইনসাফ যদি আপনারা কায়েম না করেন, সবাই ইনসাফ কায়েম করতে পারবে না। আল্লাহ পাক এই মানুষের ভিতরে কিছু কিছু মানুষদেরকে এমন এক আসনে নিয়ে যায়, তাদেরকে এই দুনিয়ায় খুব সম্মান দেয়, এই মানুষই তাদেরকে সম্মান দেয়। কিন্তু তারা যদি সেই সম্মানই যদি ফিরিয়ে না দেয়, তাহলে আমরা দেখেছি যে তারা আবার এই দুনিয়াতেই তারা লাঞ্ছনা বঞ্চনা অসম্মানী হয়ে তারপরে দুনিয়ার থেকে বিদায় নেয়। কি বলেন আপনি? তো এখন কথা হচ্ছে যে এই দুনিয়ায় এই রাষ্ট্রের ভিতরে আমাদের রাষ্ট্র, আমি এই বিধর্মী রাষ্ট্র, ওখানেও দেখছি তারা সর্বজনীন পেনশন চালু আছে তাদেরকে। তারা দেখছি তাদের খাদ্যর কোনো অভাব নাই। কিন্তু আমাদের এটা মুসলিম রাষ্ট্র, আমাদের এখানে কি যে একটা বৈষম্য চালু হয়ে আছে, কি যে একটা এত বড় তফাৎ, কেউ 10 তলায় কেউ গাছতলায়। থাকবো, একটা ব্যবধান থাকবে, কিন্তু এত তো ব্যবধান ঠিক না। আপনি দেখেন এই শ্রমিক লেভেলের মানুষ যারা আছি, আমরা রাস্তায় কাজ করি, আমরাও তো এই দেশের কাজ করি। আমরাও তো এই দেশের জনগণের খেদমত করি। অফিসার যারা আছেন, বড় বড় অফিসার যারা আছেন, তারাও অফিসে বসে এসি রুমে বসে জনগণের দেশের খেদমত করেন, ঠিক আছে? আমরাও তো রাস্তায় থেকে এই রোদের ভিতরে এই বৃষ্টিতে ভিজে এই দেশের জনগণের কাজ করি। আমরা তো তাদের জন্য উপভোগ কমই করি, বেশি করি না। তারা তো দেখি কিভাবে কি করে। আচ্ছা, যাই হোক, এখন এই অধিকারের যেই কথা একটা, এই শ্রমিক লেভেলের মানুষ এরা জীবনের একটা প্রান্তে এসে যখন 60-70 বছর বয়স হয়ে যায়, তখন তারা কাজ করতে পারে না। আবার সবার তো মনে করেন যে ভালো সন্তানও আল্লাহ পাক কপালে দেয় না, মিলায় না। দেখা যায় একটা সন্তান আছে, তাও আবার বা 2টা সন্তান আছে, বা সন্তান আরও বেশি আছে, কিন্তু মানুষ হয় না। আবার 2-1জনেরটা হয়, মানুষ হয়। বড় লোকের তারা শিক্ষা দীক্ষা করায়, বড় বড় ইউনিভার্সিটিতে পড়ায়, তাই তো দেখি তারাই তো মানুষ করতে পারে না। তো সেই শেষ বয়সে এসে ওনরা তো একটা বয়সে এসে পেনশন পায়, কোটি টাকা পায়, 60-70-80 লক্ষ টাকা পায়। ওই টাকা দিয়ে তারা আবার জীবনযাপন করে। কিন্তু আমরা যারা এই সাধারণ মানুষ যারা আছে, এই শ্রমিক লেভেলের মানুষ, এরা এই সময় তারা যদি এই তো একটা বিষম একটা অসহায় হয়ে পড়ে, এদের পাশে যদি রাষ্ট্র এসে না দাঁড়ায়, তাহলে তো খুবই একটা সমস্যায় তারা। একটা ইনসাফের কথাই তো আছে, যে কেউ যদি শেষ বয়সে ঋণ থাকে, মৃত্যুর সময় যদি কেউ ঋণ থাকে, ওই ঋণ পরিশোধ করবে রাষ্ট্র। ওই ঋণ কে পরিশোধ করবে? রাষ্ট্র পরিশোধ করবে। তো এখন একটা লোক মৃত্যুর কারণে তার কিছু ঋণ থাকতে পারে, ওই ঋণ সে পরিশোধ করবে কি দিয়া? ওই ঋণ পরিশোধ করবে কি দিয়া? এখন রাষ্ট্রীয়ভাবে যদি একটা ছোট্ট করেও একটা তাদেরকে সম্মানী একটা পেনশন চালু করে সরকার, তাহলে তো ইউনূস সরকার, আমাদের এই বিপ্লবী সরকার, ইনি তো বলছিল যে আমরা সর্বজনীন পেনশন চালু করব। এই কথাটা কিন্তু এই ইউটিউবে লিপিবদ্ধ আছে। উনি কথাটা বলছে, কথাটা কিন্তু মুছে যায় না। যখনকার বিপ্লবের 2 দিন পরে যখন আনসাররা
যখন এই তারা অধিকারের কথা বলছিল, তারা পেনশনের কথা বলছিল, হ্যাঁ, তখনকার কিন্তু ইউনূস সাহেব বলছিল যে সর্বজনীন পেনশন চালু হবে, সেটা নিয়ম মাফিক হবে, আপনারা ধৈর্য ধরেন, ঠিক আছে, এইভাবে হবে না, উনি আন্দোলন থেকে সরে যেতে বলছে। কিন্তু এখন ওনার তো অনেক দিন হয়ে যাচ্ছে, যাই বেশি আরও হয় নাই। আমরা চাই উনি ওনার যেই কাজ, উনি যেই কথা বলছে, ওনার কথাগুলি আরও সব বাস্তবায়ন হোক। উনি নীতি কথা বলছে, উনি অধিকারের কথা বলছে, ওনার কথা বাস্তবায়ন হোক। আমরাও সেই অধিকার চাই, আমরা সর্বজনীন পেনশন চাই। হ্যাঁ, যারা 50 বছর পরেই তাদেরকে সর্বজনীন একটা পেনশন রাষ্ট্র তাদেরকে দেওয়া হোক। হ্যাঁ, তাদেরকে যেই পরিমাণ হোক, পরিমাণটা কি হবে ওটা এই রাষ্ট্রই জানে, ওটা এই রাষ্ট্রই জানে। আমরা তো এই শ্রমিক লেভেলের মানুষ, আমরা বাজারে গিয়ে তো একটা ইলিশ মাছ দাম করে খাইতে পারি না। আর সরকারি যারা চাকরি করেন ওনারা কীভাবে খান ওটা তো আমরা বলিও না। হ্যাঁ, ওনারা কি পিস দেন না নিজ দেন, হ্যাঁ, না সরকারি বেতনটা দিয়েই করেন, আমরা তো না আশ্চর্য হই কীভাবে নেয়। হ্যাঁ, ডালার উপরে যদি ইলিশ মাছালার যদি 6টা থাকে বড় বড় ইলিশ, ওই 6টাই উনি একলাই কিনে নিয়ে নেয়, কি 6টা উনি একাই কিনে নিয়ে নেয়, আর সাধারণ মানুষ চাইয়ে থাকে। হ্যাঁ, তাই ওইটা তো আমরা এত কিছু বলি না, ওনারা এই মার্কেট করে, ওই মার্কেট করে, হ্যান করে, ত্যান করে, ঠিকই আছে, দুনিয়াটা সবার জন্য সমান নয়, কিন্তু আমরা অত বড় বিলাসিতা জীবন চাইও নাই। কিন্তু বয়সের শেষ প্রান্তে যে একটা অধিকার, যে একটা আমাদের প্রাপ্য, আমরা চাই রাষ্ট্র আমাদের সেই প্রাপ্যটা আমাদেরকে দিয়ে দেয়, নাকি? এটাই